দর্শক, যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাইকোর্ট এলাকায়। আপনারা জানেন যে ইসির করা যে রিট, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের বিরুদ্ধে যে রিট করেছিল ইসি, সেই রিটের যে গেজেট সেটি খারিজ করে দিয়েছে আদালত। পরেই কিন্তু হচ্ছে এই আদালত চত্বরে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা কিন্তু আনন্দ মিছিল বের করেছে এখানে। আপনারা জানেন যে ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত যে একটি রিট করেছিল ইসি, সেই রিটটি কিন্তু ইতিমধ্যেই আদালত খারিজ করে দিয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা একটি রিট কিন্তু হাইকোর্টে তোলা হয়েছিল। সেই রিট কিন্তু ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের ওপর শুনানি নিয়ে আদালত গতকাল বুধবার আদেশের জন্য আজকের দিন, অর্থাৎ আজকে বৃহস্পতিবার কিন্তু দিন ধার্য করেছিলেন এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট প্রকাশ নিয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত 13ই মে কিন্তু রিট করেন এবং 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের সময়ে, অর্থাৎ বর্তমান কার্যক্রম নিষিদ্ধ হয়। সেখানকার যে প্রার্থী ছিলেন শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন এবং ওই বছরই 2 ফেব্রুয়ারি ভোটের ফলের যে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস এবং নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালে 3রা মে মামলা করেন ইশরাক হোসেন। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ছিলেন। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই বছর কিন্তু 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয় এবং এর মাধ্যমেই ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ কিন্তু রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং এই নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়। এবং আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু বেশ তুমুল আন্দোলন চলছিল। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ভবন, অর্থাৎ ডিএনসিসির যে ভবন, সেই ভবন অবরোধ করে কিন্তু সেখানে কর্মচারীরা এবং ইশরাক হোসেনের যে সমর্থকরা তারা কিন্তু আন্দোলন করছিলেন। তার ফলশ্রুতিতে কিন্তু এই ইসি কিন্তু আবারও একটি রিট করেন। সেই রিটটি কিন্তু আজকে আদালত খারিজ করে দিয়েছে এবং এই রিটটি খারিজ করে দেওয়ার ফলশ্রুতিতে যেটি হয়েছে সেটি আবারও পুনরায় ইশরাক হোসেন মেয়র হিসেবেই নির্বাচিত হচ্ছেন এবং এই যে ঘোষণার পরপরই কিন্তু আদালত চত্বর থেকে পুরো রাজধানী জুড়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল শুরু হয়েছে। আনন্দ মিছিল কিন্তু চলছে, পুরো রাস্তায় ব্লকেট করে কিন্তু এখানে আনন্দ মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ছাত্রদল, যুবদল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আনন্দ মিছিল করছেন এবং একই সাথে কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে জানিয়ে রাখি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে নিয়েও কিন্তু এখানে বেশ এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তার পদত্যাগ দাবি করছেন। তারা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ করতে হবে। একই সাথে কিন্তু তারা আজকে এই যে রিট খারিজ করে দেওয়ার পরে কিন্তু তারা আরও একটি
দাবি উত্থাপন শুরু করেছেন, সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা কিন্তু আজকের এই যে কোর্টের যে রায় প্রকাশ হলো, সেই রায় প্রকাশের পর থেকে কিন্তু এই বার্তা দিচ্ছেন। একই সাথে কিন্তু ফেস্টুন, ব্যানার সহ, প্ল্যাকার্ড সহ বিএনপির যে দলীয় পতাকা রয়েছে, সেই দলীয় পতাকা সহ কিন্তু তারা এখানে এসে মিছিল করছেন, আনন্দ র্যালি করছেন। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। হ্যালো, আপনারা এখানে কেন আসছেন? সংগ্রাম আপনারা এখানে কেন আসছেন? আজকে আসি ইঞ্জিনিয়ার ইশাকের রায় বানচাল করার জন্য, এবং আসিফ মাহমুদ সে আওয়ামী লীগের দূষর, তাকে পদত্যাগের জন্য। এই কারণে আমরা আজকে এখানে এসেছি। আরও 8 দিন যাবৎ আমরা অবস্থান করতেছি। তারা রায়কে তালবাহানা করে, রায় না দেওয়ার জন্য তালবাহানা করে। আসিফ মাহমুদ আওয়ামী লীগের দূষর, তার জন্য আমরা এই রাজপথে আসছি, রাজপথে থাকবো, এই আমি প্রত্যাশা করি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা এই বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে বিগত 8 দিন ধরে কিন্তু তারা বিভিন্ন সময় এখানে আন্দোলন সংগ্রাম করছেন। তারা কিন্তু বিভিন্ন সময় মেয়র ইশরাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে পুনর্বহালের জন্য কিন্তু তারা আন্দোলন করছিলেন। তার ফলশ্রুতিতে আপনারা জানেন যে গতকালকে কিন্তু একটি রিট করেছিল ইসির পক্ষ থেকে একটি রিট, গেজেট স্থগিত চেয়ে কিন্তু একটি রিট করা হয়েছিল। সেই রিটটি কিন্তু আজকে কিন্তু সেই রিটটি খারিজ করে দিয়েছে আদালত, এবং তার পরপরই কিন্তু চারিদিকে বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন এবং মেয়র ইশরাক হোসেনের যে অনুসারীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু মিছিল নিয়ে দলে দলে এই আদালত পাড়ায় এসে হাজির হতে শুরু করেন, আদালত চত্বরে এসে হাজির হতে শুরু করেন, এবং ইতিমধ্যে কিন্তু এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে এই আদালত চত্বর এলাকা।